পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে জঙ্গি হামলায় ২০০ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৪০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংখ্যা। স্থানীয় সময় গত শনিবার ২৪শে আগস্ট দেশটির কায়া শহরের প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত বার্সালুগু অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। গতকাল রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে আল কায়েদার সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠী জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিম। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ফাঁড়ি রক্ষার জন্য পরীক্ষা খননকারী লোকজনের উপর গুলি চালায় জঙ্গিরা। অস্ত্র ও একটি সামরিক অ্যাম্বুলেন্স লুট করে নিয়ে যায় হামলাকারীরা। সেনেগালের ডাকার থেকে আল জাজিরার নিকোলাস হক বলেছেন, জেএনআইএম হামলার পরের ভয়াবহ ভিডিও পোস্ট করেছে। তিনি বলেন, আমরা দেখেছি নারী, পুরুষ এবং শিশুরা যেই পরীক্ষা খনন করছিল তারা এর ভেতরেই মরে পড়ে আছে। কার্যত এটি তাদের গণকবরে পরিণত হয়েছে। একটি আক্রমণ ঘটতে চলেছে তা আগে থেকেই খবর পেয়েছিল বুর্কিনা ফাসোর সেনাবাহিনী। এই লক্ষ্যে জনগণকে তারা পরীক্ষা খননের জন্য আহ্বান জানিয়েছিল। এরপরও হামলাকারীদের সঙ্গে পেরে ওঠেনি বুর্কিনা ফাসো সেনাবাহিনী। এই বাহিনী আল কায়েদার সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীর কাছে তাদের দেশের অর্ধেক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মন্তব্য করেন নিকোলাস হক। উল্লেখ্য, বুর্কিনা ফাসোতে গত ১ দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র গোষ্ঠীগুলো হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং ২০ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের তথ্য বলছে, সহিংসতায় গত বছর বুর্কিনা ফাসোতে ৮,৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে, যা আগের বছরের মৃত্যুর তুলনায় দ্বিগুণ।